সংবিধান হচ্ছে চরম চূড়ান্ত সংবিধান এবং ল। আমি যদি উপর থেকে শুরু করি নিচে আসি, তারপরে আমি বিষয়টা আসছি। এই ভারতের সংবিধান এমন একটা সংবিধান, যে সংবিধান আপনার বাঁচার অধিকার দেয়, যে সংবিধান আপনার শিক্ষার অধিকার দেয়, যে সংবিধান আপনার চাকুরির অধিকার দেয়, যে সংবিধান আপনার পলিটিক্যাল ফর্ম গঠন করার স্বীকৃতি দেয়, যে সংবিধান আপনার পার্লামেন্টে যাওয়ার যোগ্যতা তৈরি করে, যে সংবিধানের বলে আপনাকে সুপ্রিম কোর্টের বিচারপতি বানাতে পারে, যে সংবিধানের বলে আপনাকে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারে, যে সংবিধানের বলে আপনাকে স্টেট কর্পোরেশন হতে পারে, যে সংবিধানের বলে সদ্য এসআইআর নিযুক্ত হতে পারে। সংবিধানের এত পাওয়ার আছে যে সংবিধান দিয়ে আপনি এই মমতা ব্যানার্জি, আমাদের ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার, উনি একবার ক্ষমতা আসবো এবং আমাদের প্রাইম মিনিস্টার শ্রীমতী মমতা ব্যানার্জি সেটা দেখিয়ে দিয়েছে। আমি বলতে চাই, সংবিধান যদি আপনাকে এত অধিকার দেয়, সংবিধান আপনাকে যদি চাকুরির অধিকার দেয়, শিক্ষার অধিকার দেয়, কর্মের অধিকার দেয়, এত পাওয়ার দেয়, তাহলে সংবিধান যে ভায়োলেশন হচ্ছে, সংবিধান বাঁচাও গণমঞ্চ আমরা কেন করলাম? সংবিধান বাঁচাতে গেলে সংবিধান বাঁচানোর একটা আইনি প্রক্রিয়া, তাহলে আপনাকে প্রথমে জানতে হবে সংবিধানের কোন কোন বিষয়গুলো ভায়োলেশন হচ্ছে, ইনফ্রিজমেন্ট হচ্ছে। বিষয়টা এই জায়গায়, কিন্তু এই বিষয়টা বড় জটিল বিষয়। সংবিধানের কোন কোন আর্টিকেল ভায়োলেশন হচ্ছে, আমি তো এই সমস্ত অধিকারের কথাগুলো আপনাদের বললাম। সংবিধানের 470টা আর্টিকেল আছে, 25টা অধ্যায় আছে, চ্যাপ্টার আছে, আর 12 শিডিউল আছে। 470টা আর্টিকেলের মধ্যে এই সংবিধানে দুটো আর্টিকেল আপনাকে রক্ষা কবচ দিয়েছে।